হঠাৎ চমক, রাজ্য সরকারি কর্মীদের 2% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। কি বলা হচ্ছে দেখুন। কেন্দ্র সরকারি কর্মীদের জন্য শীঘ্র আসছে অষ্টম পে কমিশন। 2026 সালের শুরু থেকেই নয়া বেতন কমিশন লাগু হয়ে যেতে পারে, সেই নিয়ে অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এদিকে দীপাবলির আগে ফের এক দফায় ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সব মিলিয়ে রীতিমতো লটারি লাগছে কেন্দ্রের কর্মীদের। এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারেই মহার্ঘ ভাতার ঘোষণা করা হলো রাজ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা। ঘটনাস্থল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই জানিয়েছেন, কেন্দ্রীয় হারে সর্বভারতীয় মূল্যসূচক অর্থাৎ এআইসিপিআই মেনে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের প্রায় 3 লাখ রাজ্য সরকারি কর্মচারী উপকৃত হতে চলেছেন। বিষ্ণুদেও জানিয়েছেন, কেন্দ্র সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আয়ত্তায় 55% হারে ডিএ পান। ছত্তিশগড়ে রাজ্য সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছিলেন। এবার রাজ্য সরকারি কর্মচারীদের 2% মহার্ঘ ভাতা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে তারাও কেন্দ্রীয় সরকারি হারেই ডিএ পাবেন। এর আগে ডিএ নিয়ে ক্ষোভ ছিল সরকারি কর্মীদের। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় হারেই ডিএ দেওয়া হবে। উৎসবের মরশুমে সরকারের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা। এদিকে এ রাজ্যে এখনও বকেয়া ডিএ ইস্যুতে জট খোলেনি। সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে মামলা। যখন ছত্তিশগড়ের সরকার কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ঘোষণা করল, তখন ফের একবার ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। শোনা যাচ্ছে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের প্রথমে ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর দিতে চলেছে কেন্দ্র সরকার। একাধিক মিডিয়ার রিপোর্ট বলছে, এবার 3% ডিএ বৃদ্ধি পেতে পারে। এর আগে বছরের শুরুতে মাত্র 2% হারে ডিএ বৃদ্ধি পেয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। 2025 সালের জুলাই থেকে যদি মহার্ঘ ভাতা 3% বৃদ্ধি পায়, তাহলে কেন্দ্র সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা 55% থেকে বেড়ে 58% পৌঁছাবে।